জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে দেশের সব বিভাগেই আগামী 5 দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 4 জুলাই পর্যন্ত সারা দেশে থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে, যা আজ থেকে ধীরে ধীরে বাড়বে। তিনি বলেন, সিলেট সহ দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের আমাদের গাণিতিক মডেল, আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে উজানে বৃষ্টিপাত বাড়বে এবং অস্থায়ীভাবে আমাদের উত্তরের জেলাগুলোতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই বৃষ্টিপাতের মোটা দাগে এই বৃষ্টিপাত 3 থেকে 4 জুলাই পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। বর্ষা শুরুর পর থেকে রাজধানী সহ দেশ জুড়ে বেড়েই চলেছে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উপদ্রব, যার কারণে হাসপাতালে বাড়ছে রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 43 জনের। এছাড়া চলতি বছরের 1 জানুয়ারি থেকে 28 জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 3547 জন। বিশেষজ্ঞদের শঙ্কা, এডিস মশা নিধনে কার্যকরী পদক্ষেপ না নিলে ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি। পাশাপাশি ডেঙ্গু শনাক্তকরণ প্রক্রিয়া মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পরামর্শ তাদের। ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বলছে, যে কোনো উপসর্গ দেখলে যত দ্রুত সম্ভব নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট যাত্রীবাহী বাস উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 6 জন। সকাল 8:30টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এ সময় স্টার লাইন পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে আটকে পড়েন বেশ কয়েকজন। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট উদ্ধার কাজে যোগ দিয়ে তাদের উদ্ধার করে। এ সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়, আর আহত 3 জনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। প্রায় 2 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। আমরা 9টা 5 মিনিট সংবাদ পাই যে সিটিগেটের এখানে একটি বাস উল্টে গেছে। সাথে আমাদের আগে আবার টিকা এবং কুমিরা টিকা 2 দিক থেকে টিম এসে, যারা আগে পৌঁছেছে তারা এসে দেখেছে গাড়ি উল্টে গেছে। যারা সুস্থ ছিল তারা বের হয়ে গেছে। তার মধ্যে একজন এখানে স্পট ডেড হয়ে গেছে এবং বাকি 3 জনে আহত। আমরা তাদেরকে হাসপাতালে অ্যাম্বুলেন্স দ্বারা পৌঁছে দিয়েছি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝালকাঠি পৌরসভার 16টি সড়ক বেহাল। সামান্য বৃষ্টি হলেই সড়কগুলোর যানবাহন ও পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, যাতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। পৌরসভার মূল সড়কের সাথে যুক্ত শহরের স্ট্যান্ড রোড, রূপনগর সড়ক, পূবালী সড়ক, বসুন্ধরা সড়ক ও পদ্মা অয়েল ডিপো সড়ক সহ 16টি সড়কের অধিকাংশ স্থানে পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। স্থানীয়রা বলছেন, 8 বছর ধরে মেরামত না করায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী, স্কুল, কলেজগামী শিক্ষার্থী সহ স্থানীয় জনগণের। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, সড়ক মেরামতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদন হলেই শুরু হবে সংস্কার কাজ। এই রাস্তার জন্য আমরা অনেক কষ্টের ভিতরে আছি। আমরা রাস্তায় চলাফেরা করতে পারছি না, হাঁটু পানি থাকে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সকালবেলায় যাইতে পারি না স্কুলে গেলে আমরা এই জায়গায় দিয়ে আমরা পড়িয়ে যাই, বাচ্চা কাচ্চা নিয়ে পানির ভিতরে পড়িয়ে যাই। এইখানে বর্ষা হলে পরে আমাদের এখানে পানি জমে থাকে, চলাচলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আপনারা তো দেখতেই পাচ্ছেন রাস্তার পরিস্থিতি, একটু বৃষ্টি নামলে পরে পানি জমে যায়। ছাত্রছাত্রীরা কেউই এই পথ থেকে চলাচল করতে পারে না। এটা আমাদের খুবই দুর্ভোগ এবং কষ্টের ব্যাপার। আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। গত 3 দিনের ব্যবধানে বগুড়ার বিভিন্ন হাটে প্রকারভেদে কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম।
ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বৃদ্ধির কারণে আড়ত ও পাইকারি বাজারে বেড়েছে চালের দাম, যার প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। ধানের দাম না কমলে চালের দাম আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। বর্তমানে কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে 65 টাকায়, 3 দিন আগে 62 টাকায় বিক্রি হয় এই চাল। এছাড়া ব্রি 33 জাতের চাল 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 52 টাকায়। বেড়েছে ব্রি 28, 29, কাজললতা সহ সব ধরনের চালের দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। এখন চালের দাম একটু বেশি, কারণ আপনি এখন তো কৃষকের ঘরে ধান নাই, ধান কাটামারি শেষ, এই জন্য এখন ধানের দাম একটু বেশি, কারণে চালের দামও বেশি। চিকন চালে আপনার 3 টাকা পর্যন্ত বেড়ে গেছে, আর মোটা চালে 1 থেকে 2 টাকা বেড়েছে। এখন আমরা কাটারি ভোগ বিক্রি করতেছি 65 টাকা থেকে 64 টাকা পর্যন্ত। সামনে তো দেখা যাচ্ছে যে সব জায়গায় যেখানে যাচ্ছে মাল কেনার জন্য সেখানে রেট বেশি। বেশিটা কিভাবে হলো, ঈদের আগে অনেক লোক ব্যাপকভাবে চাউল কেনাকাটা করছে, তারপর ঈদের পরে আসে মোটামুটি বস্তাকে 200 টাকা 150 টাকা না প্রতি বছর বেড়ে গেছে। এদিকে পটুয়াখালীতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে হালিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে পটুয়াখালীতে ডিমের ডজন বিক্রি হয়েছে সর্বোচ্চ 180 টাকায়। অভিযোগ রয়েছে মাত্র 2 জন পাইকারি মহাজন থাকায় সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। আর খুচরা বাজারেও কোনো তদারকি না থাকায় ইচ্ছা মতো দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। এদিকে ঈদ পরবর্তী সময়ে নওগাঁয় কমেছে দুধের দাম। প্রতি লিটারে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা দরে। ঈদের আগে ও পরে প্রতি লিটার দুধ 80 থেকে 90 টাকা লিটারে বিক্রি হলেও বর্তমানে চাহিদা কমে এসেছে দামও। ডিমের দাম আগে ছিল আপনার 300, এখন হচ্ছে 390, কেজি 30 টাকা। সাধারণ মানুষের আয়ত্তের বাইরে সবকিছু ঊর্ধ্বগতি দাম। যখন আমরা 100 টাকা দুধ বেচতাম তখন একটু লাভ আনেছে, এখন তো লোকসান হয়। এখন 50 টাকা দুধ বেচে আমাদের পোষায় না, খাদ্যের দাম বেশি। দুধের পরিমাণ হয় এখন বর্তমানে 10, এখন খরচ হচ্ছে 400-500 দিনে। আমরা পার ডে এখন পাচ্ছি 400 পাচ্ছি, কোনো দিন আবার ধরেন যে 550-600। ভরা মৌসুমেও নোয়াখালীর বাজারে দেখা মিলছে না ইলিশের। দু একটি দোকানে যা পাওয়া যাচ্ছে তার দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বিক্রেতা ও আড়তদাররা বলছেন মেঘনা নদী বেষ্টিত নোয়াখালীতে অন্যান্য বছর এ সময় ইলিশ মাছ ভরপুর থাকত। মানুষ চাহিদা ও সামর্থ্য অনুযায়ী ইলিশ মাছ কিনতেন। এবছর এখনও ভারী বৃষ্টি না হওয়ায় নদীতে জেলেদের জালে খুব কম ইলিশ ধরা পড়ছে না। তাই বাজারে সরবরাহ কম, দামও অনেকটা বাড়তি। নোয়াখালীর বাজারে আকার ভেদে প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকায়। অন্যান্য বছর তো মাছ আসছিল, এই বছর একবারে মাছের সংখ্যাটা কম। জাইলারা পাইলে আমরা কম বেচতে পারতাম। 1500-1600 1 কেজি হচ্ছে, আর এখন বর্তমান বাজার মাছ কম। আমরা ইলিশ মাছ কিনি সবসময়, তবে এখন বাজারে দাম বেশি কারণে আমি একটা ইলিশ মাছ কিনছি 2টা জায়গায়। সাপ্তাহিক ছুটির দিনেও চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রম। অর্থ বছরের শেষ দিকে নাগরিকদের গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের সুবিধা বিবেচনায় খোলা রাখা হয়েছে 8টি আঞ্চলিক কার্যালয়। প্রতি সপ্তাহের 2 দিন ফেনীর বক্তার মুন্সিতে বসে জেলার সবচেয়ে বড় গ্রামীণ হাট, যেখানে বিক্রি হয় স্থানীয়দের তৈরি কুটির শিল্প থেকে শুরু করে গ্রামে উৎপাদিত শাকসবজি ও বিভিন্ন ফসল। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার এই হাটে ভিড় করেন দূর দূরান্তের ক্রেতারা। একই হাটে সব ধরনের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এখানে বিক্রি হয় হাতে তৈরি কুটির শিল্প, বাঁশ ও বেতের তৈরি কুলা, চালুন, খাঁচা, মই, ঝুড়ি সহ বিভিন্ন আসবাবপত্র। এছাড়া স্থানীয়দের উৎপাদিত সবজি ও বিভিন্ন ফল বিক্রি হয় এখানে। আর বিকেলে বসে গরু, ছাগল, মহিষ, ভেড়ার হাট। প্রতি হাটে এখানে বিক্রি ছাড়িয়ে যায় 1/2 কোটি টাকা। গরু, ছাগল, ভেড়া, আপনার হাঁস, মুরগি, চাটাই, চাউল, ধান সবগুলা বিক্রি হয়। বর্তমান ঐতিহ্যবাহী
বক্তমন্ত্রী বাজার, এখানে আমাদের দেশীয় ছাই পাওয়া যায় এবং নতুন বর্ষার কারণে আমাদের ছাই কেনার জন্য বাজারে আসছে। হাতে বানানো আপনার খাসি, কোরা, আপনার বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া যে সকল কুটির শিল্প আছে, সকল কুটির শিল্পের পণ্যগুলো এই বক্তমন্ত্রী বাজারে পাওয়া যায়। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ভারতের রাজধানীর দিল্লিতে অতি বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ গেছে কমপক্ষে ৮ জনের। শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন আর দেখা দিয়েছে তীব্র যানজট। ৮৮ বছরের রেকর্ড সর্বোচ্চ বৃষ্টির দিন পার করেও স্বস্তি নেই দিল্লিবাসীর। শনি আর রোববারও রয়েছে মুষলধারে বৃষ্টির আভাস। জারি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট। ২ কোটি বাসিন্দার শহরে শুক্রবার স্থানীয় সময় রাত 8:30 পর্যন্ত 24 ঘন্টায় 288 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। আকস্মিক বন্যার ভূমিধস, পাথরে পাহাড়ে ধস নেমেছে সিমলায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন পর্যায়ের আবহাওয়া সতর্কতা জারি রয়েছে। এছাড়া কেন্দ্রশাসিত লাদাখ অঞ্চলে নিয়ন্ত্রণ রেখার কাছে টহলের সময় হরপা বানে শনিবার নিখোঁজ হয় কমপক্ষে 5 সেনা কর্মকর্তা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত অর্ধেক ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে, আর তাতে প্রায় 43% ভোট পেয়ে এগিয়ে সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। রাজনীতির পাশাপাশি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে সুখ্যাতি আছে পেজেশকিয়ানের। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল নেতা সাইদ জালিলি পেয়েছেন 39% ভোট। দেশটির নবম প্রেসিডেন্ট হবার জন্য লড়ছেন 4 প্রার্থী। ভোটার উপস্থিতি বাড়াতে শুক্রবার কয়েক দফা বাড়ানো হয় ভোট গ্রহণের সময়, যদিও ভোটার উপস্থিতির হার ছিল মাত্র 40%। এদিকে কোনো প্রার্থী 50% ভোট না পেলে পরবর্তী দফায় নির্বাচন হবে 5 জুলাই। গেল 19 মে হেলিকপ্টারে বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যু হওয়ায় নতুন নেতৃত্বে নির্বাচন হয় এই ভোট গ্রহণ। 7 অক্টোবর থেকে হামাসের সঙ্গে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলকে 10,000-এর বেশি 2,000 পাউন্ডের বোমা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। আর এই সময়ে তেল আবিবকে দেয়া পেন্টাগনের নিরাপত্তা সহায়তার পরিমাণ $650 কোটি। শুক্রবার 2 মার্কিন কর্মকর্তার এই বরাতে সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স, যেখানে উল্লেখ করা হয় 2,000 পাউন্ডের বোমা ছাড়াও তালিকায় ছিল 500 পাউন্ডের বোমা, এয়ার টু গাইড মিসাইল, স্মল ডায়ামিটার বোমা, বাংকার বিধ্বংসী বোমা। গাজা সিটিতে তীব্র স্থল অভিযান চালাচ্ছে আইডিএফ। চলমান অভিযানে বৃহস্পতিবার থেকে বাস্তুচ্যুত হয়েছেন 60,000-এর বেশি ফিলিস্তিনি। এদিকে ভূমধ্যসাগরে উঁচু ঢেউয়ের কারণে তৃতীয়বারের মতো গাজা উপকূল থেকে ভাসমান অস্থায়ী জেটি সরিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় একটি স্পা সেন্টারের 4 জনের প্রাণহানি হয়েছে, গুরুতর আহত অন্তত 9 জন। পুলিশ জানিয়েছে শুক্রবার বিকেল 4:30টার দিকে লং আইল্যান্ডের ডিয়ার পার্কের অদূরে 796 গ্র্যান্ড বুলেভার্ড সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মিনি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হাওয়াই নেল অ্যান্ড স্পা নামের একটি সেলুনের ভেতর ঢুকে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনের পর ডিয়ার পার্ক ফায়ার ডিপার্টমেন্টের সহকারী প্রধান জানিয়েছেন, মিনি ভ্যানের ধাক্কায় ওই স্পা সেন্টারের ভেতরে থাকা 4 ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় 9 জনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা বেশি আশঙ্কাজনক থাকায় তাকে হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে নেওয়া হয়। তবে ঠিক কী কারণে মিনি ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। ভারতের নয়াদিল্লিতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। শুক্রবার রাত 11টার দিকে জালনা জেলার একটি গ্রামের কাছাকাছি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেই তারা 6 জনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় 4 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ট্রেনের সাহায্যে 2টি গাড়িকে সরিয়ে নেন উদ্ধারকারী দলের সদস্যরা। সমৃদ্ধি মহামার্গ নামে
হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত এই মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে ৮৮ জনের প্রাণহানি হয়েছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।